বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব তেহারি। সরিষার তেলে তেহারি রান্না হবে। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমি এভাবে একটু আমার মাংসটা অলরেডি ডান, ঠিক করা হয়ে গেছে। আমি একটু এটার ভিতরে সরিষার তেল একটু গরম করে নিই, স্মোকি ফ্লেভার আসে। আমি এর ভিতরে এটা দিয়ে দেবো, আমার রান্না করা মাংসটা এটা আমি দিয়ে দেবো, কারণ আমার এটা তো রান্না অলরেডি হয়ে গেছে। আমি তার ভিতরে চালটাকে একটু কষিয়ে তারপর পানি দিয়ে দেবো। এটা আমার রান্না করা মাংস গরুর। ডালটাকে ভিজিয়ে রাখছিলাম প্রায় 1 ঘন্টার মতো। এটা আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো। পানি ঝরাই রাখছি, পানি ঝরাইলেও হয়, আবার আমি ঝরাই রাখছি কারণ আমি আমার বেবির জন্য থেকে একটু চিকেন বিরিয়ানি করছি। আমি ঝরাই রাখি, ভিজিয়ে রাখলেই ভালো হয়। আর এটা ভিজানোর মতনই আছে। একটু কষিয়ে তার ভিতরে পানি দিয়ে দেবো। আমি প্রায় 1.5 কেজির মতো গরু মাংস নিয়েছি, আর হয়েছে যে 1 কেজি না ফুল, 1 কেজির কম আছে চাল, যেহেতু কোরবানি মাংস একটু বেশি করে এই মাংস দিয়ে রান্না করলাম। এইটা একটু কষিয়ে নিচ্ছি। কারণ আমি একটু উপরে ঘি দেবো, অনেক সময় আছে অনেক সরিষার তেল দেয়, কাঁচা সরিষার তেল উপর দিকে, আমি দেবো ঘি। এজন্য আমি সরিষার তেলটাকে একটু স্মোকি ফ্লেভার দিয়ে আমি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা আমি গরম করে রেখেছিলাম। দেখুন কি সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। আমি স্টিলের প্যানগুলো ইউজ করতেছি এখন। আপনারাও চেষ্টা করবেন স্টিলের আগরবাতি ইউজ করার। লবণটা ঠিক আছে। আচ্ছা, আমি কিছু কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে দেবো। যেহেতু আমার রান্না হতে অল্প সময় লাগবে, কারণ আমি অলরেডি একটু চালটা কষিয়ে নিয়েছি।
বেরেস্তা বানাবো। যে পাশে কড়াইতে একটু বেরেস্তা বানাবো। যথেষ্ট পরিমাণে টক দিয়ে দিয়েছি, একটু গুঁড়া দুটো দিব হালকা, যেহেতু আমাদের প্রায় পানিটা টেনে আসছে। গুঁড়া দুধ দিব হালকা, বেশি দিব না। একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দুধটাকে দেখানোর জন্য ওকে রাখলাম। ঢাকনাটা দিয়ে যাচ্ছি। এদিকে আমার বেরেস্তাটা রেডি হচ্ছে। আমি ঘিটা ইউজ করবো, মানে খাঁটি গাওয়া ঘি। প্রচণ্ড গরম, নানান ধরনের সমস্যা, এখানে পানির সমস্যা গরমের দিনে। বেরেস্তাটা হয়ে গেছে, দেখি এখন চেক করে। কি অবস্থা, দারুণ হচ্ছে। ফ্যামিলির জন্য ভালো ভালো রান্না করতে আমার ভালো লাগে। এখন আরও বেশি ভালো লাগে, বাচ্চা আছে, বাচ্চার জন্য। বাচ্চা অবশ্য তেহারি খাবে না, ওর জন্য চিকেন করা হয়েছে। এই সময় আঁচটা কমিয়ে দিতে হবে, আঁচটা কমিয়ে দিলাম। একটু পরে ঘি দিয়ে দেবো। আমার মনে হয় গরুর মাংসটা রান্না হওয়ার পরে তেহারি রান্না, বিরিয়ানি রান্না হতে অনেক কম সময়ই লাগে। এই যে আমি এখন দিয়ে দেবো, কারণ
এটাও যাতে একটু ভাপে হয়, কারণ যেহেতু গরম পড়ছে। অল্প দিয়ে দিলাম। এই অবস্থায় আপনারা একটু কাঁচা সরিষার তেলও দিতে পারেন, আমি দেবো না কারণ আমার বাসায় অনেক আছে স্মেলটা পছন্দ করে না, আমি এই জন্য আগে স্মোকি করে দিছি। আমি একটু পরে আবার দিব, একটু বেরেস্তা দিয়ে দিলাম, কারণ ফ্যামিলি সবার কথা চিন্তা করে রান্না করতে হয়। এখন আমি ঢাকটা লাগিয়ে দেবো। এখন আমার এটা 10 মিনিট দমে থাকবে, তারপর আমার রান্না ডান হবে। ঠিক আছে, দেখুন আমার রান্নার লুকটা কত সুন্দর আসছে। এটা 10 মিনিটের জন্য দমে রাখবো। এভাবে ট্রাই করে দেখতে পারেন, তেহারি অনেক ভালো লাগবে। আজকের মতো আল্লাহ হাফেজ।